নমস্কার, আপনাদের সবাইকে রবি আন্টির কিচেনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানিয়ে নিলাম রসে ভরা এই মিষ্টির রেসিপিটা। দোকানের মতন দেখতে, তবে দোকানের থেকেও বেশি সুস্বাদু। এই রেসিপিটি অনেক পুরনো, তবে আজও এই মিষ্টিটা সবার মন জয় করে নেয়। এই মিষ্টিটার নাম হলো রসে ভরা লবঙ্গ লতিকা। চলুন তাহলে আর দেরি না করে মিষ্টিটা বানিয়ে নেওয়া যাক। আমি এটা বানানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি। তাতে আমি ঠিক এই হাতার পরিমাণে ময়দাটা নিয়ে নিচ্ছি। আমি এই হাতার পরিমাণে ঠিক 3 হাতা ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নেওয়ার আগে চালনিতে একটু চেলে নিলে ভালো হয়, তাহলে যে কোনো পোকা বা নোংরাটা বেরিয়ে যায়। তারপর আমি 1 ছোট চামচ নুন দেব। তারপর দিলাম 1 ছোট চামচ ঘি। এখানে কিন্তু ময়ম দেওয়ার জন্য তেল ব্যবহার হবে না। আর দিলাম 1/2 ছোট চামচের থেকেও একটু কম বেকিং সোডা। এবার ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। ঠিক যেভাবে লুচি বানানোর জন্য ময়ম দেওয়া হয়, ঠিক ওরকম ভাবেই ময়ম দিয়ে নেব। দেখে নিতে হবে এটা যতক্ষণ না ময়দাটা পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ ময়মটা দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে বেশি ময়মও দেব না। বেশি ময়ম দিলে খাবার বানানোটা খাস্তা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ময়ম দেওয়া হয়ে গেলে অল্প করে জল দিয়ে বাকি ময়দাটা মেখে নেব। এই মিষ্টিটা বানাতে ময়দাটাকে ভালো করে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ওই ধরুন 1 ঘন্টার মতন একটু ঢাকা দিয়ে রাখলেই হবে। খুবই কম জিনিস লাগে আর খুবই সহজ একটি পদ্ধতিতে হয়ে যায়। এই মিষ্টিটা বানানোর জন্য ক্ষীর দরকার পড়বে। ক্ষীরটা আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন বা বাইরে থেকে কিনেও নিতে পারেন। আমি এখানে বাড়িতে বানিয়ে রাখা ক্ষীরটাই ব্যবহার করছি। এই মিষ্টিটা বানানোর জন্য একটি আসল উপাদান হলো লবঙ্গ। আমি আগে থেকে একটা আলাদা পাত্রে কয়েকটা লবঙ্গ নিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম হলেই আমি এখানে জল দিয়ে দেব। জলটা দেখবেন 1/2 কড়াইয়ের থেকে একটু নিচে আছে। এই জলটা দিলাম আমি চিনির রসটা বানানোর জন্য। এবার আমি চিনিটাকে দিয়ে দেব ঠিক এই হাতার মাপে। এখানে আমি এই হাতার মাপে 3 হাতা চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটাকে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এখানে গুঁড়ো চিনি দিলে কি হবে, চিনিটা অনেক তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি ঢেকে রাখা ময়দাটাকে বার করে অল্প একটু গুঁড়ো ময়দা উপর থেকে দিয়ে ভালো করে ময়দাটাকে আরেকবার একটু ঠেসে নেব, ঠিক এরকম ভাবে। এবার এরকম ভাবে রেখে ময়দার ছোট ছোট লেচি কেটে নেব। ময়দার লেচিটা একটু বড় করে কাটবো, যাতে একটা বড় আকার দিয়ে আমরা পুরটাকে ভালো করে ঠোকাতে পারি। এটা বানানোর জন্য হাতে একটু সময় রাখতে হবে। চটপট এই রান্নাটা একদমই বানানো যায় না, অনেকটাই সময় লাগে। এবার আমি লেচিটাকে একটা গোল আকার দিয়ে নেব, ঠিক লুচির মতন অনেকটা বেলে নেব এটাকে। এবার আমি বানিয়ে রাখা পুরটাকে নিয়ে নেব। পুরটাকে অল্প একটু নিয়ে এরকম একটা লম্বা আকার দিয়ে নেব। এবার ঠিক মাঝখানটাতে রেখে দেব। তারপর ঠিক এরকম ভাবে চারপাশটাকে মুড়ে নেব। চারপাশটা মুড়ে নিয়ে একটা চৌকো আকার দিয়ে নেব। ক্ষীর বানানোর পদ্ধতিটা আপনাদেরকে এখানে দেখানো হয়নি। আমি একটি অন্য ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে খুব শিগগিরই এটা শেয়ার করে দেব। এবার অন্যদিকে গ্যাসে যেখানে চিনির জলটা ফুটতে দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু বেশ গলে গেছে। তাহলে আমরা চটপট বাকিটা করে নিই। এবার একটা লবঙ্গ নিয়ে তারপর এই চৌকো আকারটার ঠিক মাঝখানে আমি একটা ঠিক এরকম ভাবে দিয়ে দেব। এতে কি হয়, এটা আর খুলেও যায় না, আর তার সাথে লবঙ্গের একটা খুব সুন্দর গন্ধ এবং স্বাদও চলে আসে। ঠিক এরকম ভাবেই আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। এবার যখন বাকিগুলো রেডি হয়ে গেছে, তারপর আমি গ্যাসে কড়াই দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা অল্প একটু গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে গরম করে নেব। এবার সাদা তেলের উপরেই আমি অল্প একটু ঘি দিয়ে দেব। ওই ছোট 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ রেখে দেব ঘি আর তেলটা গরম হওয়ার জন্য। তারপর বানিয়ে রাখা লবঙ্গ লতিকা গুলোকে গরম তেলে দিয়ে দেব ভাজার জন্য। সাধারণত এটাকে ডুবো তেলে ভাজা হয়, তবে আমি যেহেতু ডুবো তেলে ভাজছি না, তার জন্য আমি ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করছি, যেখানে আমি অল্প অল্প তেল একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করছি যাতে ভাজাটা ভালো করে হয়ে যায়। দুদিকটা উল্টে পাল্টে একদম লাল ভাজা হয়ে গেলেই তখনই ভাববেন আপনার ভাজাটা রেডি। এখানে দেখুন চিনির রসটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি এখানে 1 ছোট চামচ কাঁচা দুধ দিয়ে দেব। কাঁচা দুধটা দেওয়ার কারণ এটাই যে এই রসের যে নোংরাগুলো আছে সেই নোংরাটা ভালো করে উঠে যাবে আর
পুরো একদম রসটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন এটা দেওয়ার পরে অনেকটা একদম ফেনার মতন হয়ে এসেছে। আর আমি দেখুন একদম হালকা হাতে উপর থেকে ফেনাগুলোর সাইড থেকে এরকম নিয়ে নিতে পারলাম, পুরো নোংরাটা উঠিয়ে নিতে পারলাম। প্রথমবারের তুলনায় এখন দেখুন নোংরাটা কিন্তু অনেকটাই কম উঠেছে। আর তৃতীয়বার যখন একই পদ্ধতিতে হাতাটা দিয়ে ওঠানোর চেষ্টা করছি, দেখুন রসটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমার এইদিকে ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার তেলটাকে ঝরিয়ে আমি তুলে নেব। এখান থেকে তুলেই গরম থাকতেই আমি চিনির রসে ডুবিয়ে দেব। এই গ্যাসের আঁচটা একদম কম থাকবে আর এই কম আঁচে কিছুক্ষণ ফুটতে দেব। ঠিক এরকম ভাবেই আমি বাকিগুলোকেও ভেজে চিনির রসে দিয়ে দেব। সবকটা তৈরি হয়ে গেলে চিনির রসে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে রাখবো। ওই ধরে নিন 4-5 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই রসটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। আপনারাও দেখলে সেটা বুঝতে পারবেন। কিছুক্ষণ ফোটানোর পর রসটা যে ভিতরে ঢুকে যাবে, ব্যাস তাহলেই রেডি লবঙ্গ লতিকা। খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়, তবে সময়টা একটু বেশি লাগে। রেসিপিটা বানিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন কি সুন্দর ভিতরে রস ঢুকে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। যখন ঘরে তেমন কিছু থাকবে না আর মনে হবে কিছু একটা মিষ্টি বানিয়ে খাই, তখনের জন্য এই রেসিপিটা খুব কাজে আসে। এটা কিন্তু বানাতেই যে সময় লাগে, তবে খেতে এক নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। এটা দেখুন সহজেই কেটে নেওয়া যাচ্ছে। আর দেখুন ভিতরে পুরটাও খুব ভালোভাবে মিশে আছে আর রসটাও ভালো করে ঢুকে গেছে। খুব সুন্দর একটা লবঙ্গর গন্ধও আসছে। আর খাওয়ার সময়ও লবঙ্গর কিন্তু একটা আলাদা স্বাদও পাওয়া যাচ্ছে। লবঙ্গ শুধু একটা স্বাদও নয়, একটি আলাদা খুব সুন্দর গন্ধও আসছে। খুব তাড়াতাড়ি আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।